মামুন লায়লার সম্পদের প্রতি লোভে আসক্ত হয়ে এই লায়লার পিছনে এসেছে তার সম্পদ রাজি দখলে নেওয়ার জন্য। আপনারা অবগত আছেন, কোনো মামলা ট্রায়ালে আসলে, বিশেষ করে জিয়ার মামলা, এবং যখন মামলা ট্রায়ালে আসে তখন সেই মামলাটা রাষ্ট্রপক্ষে আমাদেরকে দেখতে হয়। এই মামলা ট্রায়ালে আছে 14 তারিখে এই সিএমএম কোর্টের 3 নম্বর আদালত জনাব জিয়াদুর রহমান স্যারের আদালতে এই মামলার বাদী ক্যান্টনমেন্ট থানার এই হত্যা চেষ্টা মামলার বাদী লায়লা আক্তার ফারহাদ, তার এই মামলার যিনি আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন ওরফে টিকটকার মামুন, তার বিরুদ্ধে তিনি যে মামলা দায়ের করেছেন, আজকে মামলা সাক্ষীর জন্য ধার্য তারিখ ছিল, বাদী হিসাবে উনি আজকে সাক্ষী দিয়েছেন। তাকে আসামি পক্ষ জেরা করেছে, তবে জেরাটা সমাপ্ত হয় নাই, জেরাটা কন্টিনিউ আছে। আগামী মাসের 29 তারিখ অর্থাৎ 29 সেপ্টেম্বর 2025 তারিখে পুনরায় জেরার জন্য দিন ধার্য করা আছে। মামুন লায়লার সম্পদের প্রতি লোভে আসক্ত হয়ে এই লায়লার পিছনে এসেছে তার সম্পদ রাজি দখলে নেওয়ার জন্য, এবং লায়লাকে সর্বশান্ত করে আজ সে অনেক দামি গাড়ি দামি বাড়ি সে ইউজ করে। এটাই হচ্ছে সত্য ঘটনা। আজকে মামলা যে পর্যায়ে আসছে, এই লায়লা 2 জন সাক্ষী, তার বাসার কেয়ারটেকার এবং ওখানকার একজন এই দোকানদারকে এই মামলায় সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়াস দিয়েছে। আর একটা হচ্ছে লায়লা এই আসামির জামিন বাতিলের প্রয়াস দিয়েছে। আসামিকে শোকজ করা হয়েছে, কেন জামিন বাতিল করা হবে না এই মর্মে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আদালত আদেশ দিয়েছে এটা যে কেন আপনার জামিন বাতিল করা হবে না, এটা কারণ দর্শানোর নোটিশ। আসলে এই বয়স কম বেশি এগুলা কোনো ম্যাটার করে না, এগুলা ডকুমেন্টারি এভিডেন্স। লায়লার একটা এনআইডি কার্ড আছে, লায়লার এনআইডি কার্ড অনুযায়ী লায়লার বয়স নির্ধারিত হবে। লায়লাকে 18 বছর না 58 বছর, সেটা তার এনআইডি কার্ডে দেওয়া আছে। মাননীয় আদালত ডকুমেন্টারি এভিডেন্স দেখে, কথার উপরে মামলার এই কোনো গুরুত্বপূর্ণ তথ্য না।